আর একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে ঢাকাতে যে আমরা আরো দেখতে পাচ্ছি মেট্রো রেল সহ বা অন্যান্য যে যানবাহনগুলো আছে, যেটাকে র্যাপিড পাস কার্ড বলা হয়। তো র্যাপিড কার্ড পাস এখন থেকে কিন্তু আর আপনাকে স্টেশনে বা ইয়েতে যেতে হবে না। এখন থেকে আপনার ঘরে বসে থেকে আপনার অনলাইনের মাধ্যমে বিকাশ, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘরে বসে থেকে কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারবেন, রিচার্জ করে নিতে পারবেন। তো রিচার্জ করে নিতে পারবেন, এটা তারা বলে দিয়েছে এর ক্ষেত্রে, র্যাপিড পাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে র্যাপিড পাসের জন্য আপনাকে কি করতে হবে, আগে তাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে র্যাপিড পাস এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তো থাকলোই, নয়তো আপনার নতুন করে অ্যাকাউন্ট একটা তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট থাকলে আপনি ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমরা এটা দেখবো কিভাবে আপনারা করবো। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে যদি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো এখানে তারা বলতেছে আপনার হাতে দিলে চক্রাকার বাসের জন্য এবং হচ্ছে আপনার মেট্রো রেল মেট্রো রেলের জন্য এই 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 আপনার র্যাপিড পাসটা আপনারা করতে পারবেন। এই আপনার র্যাপিড পাস ও ব্যবহার করতে পারবেন। এইটার জন্য আপনার যদি অ্যাকাউন্ট এখানে না থাকে, তো আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, rapidpass.com বিডি লগইন। তো এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে তারা একটা উইন্ডোতে নিয়ে যাবে, এরকম একটা উইন্ডো আরেকটা আসতেছে, একটু লেগে। তো এই উইন্ডোতে চলে আসছে, এখনো আসে নাই। আচ্ছা, আপনার এখানে এই যে নিবন্ধনে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট নেই, আপনার কি অ্যাকাউন্ট নেই? তো নিবন্ধনে ক্লিক করলে কিন্তু আপনার অন্য ইয়েতে নিয়ে যাবে তারা। আমরা দেখি এখানে হচ্ছে কি আপনার যারা কার্ড পান নাই র্যাপিড পাস, তো তারা র্যাপিড পাসের জন্য আপনারা কিন্তু এখানে করতে পারবেন। এটা কিন্তু আপনারা জমা দিতে পারবেন। এইখানে তারা দিয়েছে ডিটিসিএল ডাটাবেজে তৈরি গবেষণায় করা যাবে। এই ফর্মটা পূরণ করে পারতে হবে ম্যানুয়ালি। আর যারা কার্ড পেয়েছেন তো তারা পেলেনি, আর যারা পান নাই তারা এখানে সুন্দর করে করতে পারবেন। তো এরকম একটা উইন্ডো চলে আসবে আপনার। আসার পর এখানে প্রথম নাম দিবেন এবং শেষ নাম দিবেন, দেওয়ার পর আপনার ফোন নাম্বার দিবেন রেজিস্টারকৃত, এখানে ফোন নাম্বারটা দিবেন এবং হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে আপনার ইয়েতে ওই র্যাপিড পাসে, তখন ওই নাম্বারটা দিবেন এবং ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পাসওয়ার্ড দিবেন, দুইটা পাসওয়ার্ড দিয়ে আপনারা নিবন্ধন ক্লিক করলে তখন আপনার এই ফোন নাম্বার একটা 4 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনার এখানে প্রবেশ করে তখন কিন্তু আপনারা চলে যাবেন হচ্ছে সাইন ইনে। সাইন ইনে চলে গেলে কিন্তু আপনার আপনি সরাসরি সাইন ইনে চলে যাবেন। সাইন ইনে গেলে এখানে আমি মনে করেন এখানে আমার এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগ ইন করলাম। লগ ইন লগ ইন করলাম। তো লগ ইন করি, লগ ইন করার পর আমরা ইয়েতে দেখবো। তো এরকম একটা উইন্ডো চলে আসছে, সফলভাবে হয়েছে। তো এটা বলতেছে আপনাকে ভেরিফাই জন্য এই এখানে ক্লিক করেন। আপনার এই যে কার্ড, এখন এখানে আমার যেহেতু কার্ড আপাতত নেই, আমি কার্ডটা কিন্তু করতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাকে রিচার্জ, তো রিচার্জ করতে গেলে আপনাকে এখানে আগে কার্ডটা ভেরিফিকেশন করতে হবে। তো কার্ডটা ভেরিফিকেশন করতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে ড্যাশবোর্ডে চলে যাবেন। এইখানে তারা বলতেছে যে রিচার্জ সুবিধা ব্যবহার করতে অনুগ্রহ করে মেইলটি ভেরিফাই করুন। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা মেইলটা ভেরিফাই করব। এখন আমার মেইলে তারা দিছে, 4 ডিজিটের আরেকটা দিয়েছে। হ্যাঁ, 4 ডিজিটের একটা 4 ডিজিটের একটা কোড দিয়েছে। সেই কোডটা আমি এখানে লিখবো, আপনাদের লাইভেই দেখাচ্ছি। এখনো আসে নাই, আসছে। হ্যাঁ, এটা চলে আসছে অলরেডি মেইলটা আমার এখানে। তো আমি মেইলটা এখানে আমি এটা লিখে দিব 4 ডিজিটের। তো তারা কিন্তু এটা দিয়ে দিয়েছে আমাকে। আমি সাবমিট করে দিলাম, এখানে। ইমেল শুরু দিতে এখন এখন আপনাকে কি করতে, কার্ড নিবন্ধন, দুঃখিত আপনার নিবন্ধিত কোনো কার্ড পাওয়া যায়নি ও নতুন কার্ড রেজিস্ট্রেশন করতে নিচের বাটনে ক্লিক করুন। তো এই যে কার্ড নিবন্ধন করতে এরকম যাবেন।
এরকম করতে আপনাকে যে র‍্যাপিড পাসটা দিয়েছে, যে কার্ডটা আছে সেখানে একটা কার্ড নাম্বার আছে। সেই কার্ড নাম্বারটা এখানে লিখবেন। এখানে লিখার পরে এই কার্ড নাম্বার লেখার পরে এই যে যাচাই করুনে ক্লিক করলেই অটোমেটিকলি ডাটাটা আপনার চলে আসবে এবং ওটা আপনার সেভ করে বা অটোমেটিক সেভ হয়ে যাবে। তখন এখানে আপনার কিন্তু খুব সহজে আপনি এখান থেকে এই যে রিচার্জ ট্রান্সেকশনে গিয়ে আপনি কিন্তু এই আপনার ব্যাংক বা বিকাশের মাধ্যমে আপনার মার্চেন্ট, বিকাশ মার্চেন্ট বা নগদ মার্চেন্ট বা কার্ড এগুলোর মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন। এই আপনার রিচার্জ করে নিতে পারবেন এবং এখানে কার্ডের ইয়াটাও পাবেন আপনি, রিচার্জ স্ট্যাটাস বা হচ্ছে গিয়ে স্টেটমেন্টগুলো পাবেন। এখান থেকে আপনার কার্ড রিইস্যু, কার্ড যদি হারায় ফেলেন সেক্ষেত্রে আপনি কার্ড রিইস্যু করতে পারবেন। এখানে অপশন আছে যে রিইস্যু বা ব্লক লিস্ট অপারেশন যদি আপনার কার্ড থাকে তো আপনি কিন্তু এখানে করতে পারবেন। এই নতুন নতুন রিইস্যু করতে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। এখানে কেমন একটা করতে হবে, অনলাইনেই করার দেখি করে নেওয়া যায়। তো এখানে এরকম একটা অপশন চলে আসবে। হ্যাঁ, তো অপশন চলে গেলে আপনার এখানে সিলেক্ট অপশন আছে, এখানে নাম দিবেন। এখানে সিলেক্ট অপশনটা আসতেছে না, তো এখানে হারিয়ে গেছে দিলেন। হ্যাঁ, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আপনার ক্ষতিগ্রস্ত কার্ড পড়বে 200 টাকা ফি দিতে হবে। আর এটার জন্য হারিয়ে যাওয়া কার্ডের ক্ষেত্রে কার্ডের জামানত 200 টাকা, রিইস্যু 200 টাকা, মোট 400 টাকা নিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্ট করতে হবে এনআইডি বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট। এখানে ফটো নাম্বারটা দিতে হবে। রিইস্যু কারণটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার কিন্তু এটা হয়ে যাবে। এখানে ব্লক লিস্ট করতে পারবেন। এই আপনার এই যে ব্ল্যাক লিস্ট থেকে আপনার যদি কার্ড যদি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, তো ব্লক হয়ে যায়, তখন কিন্তু আপনারা করতে পারবেন। এখান থেকে র্যাপিড কার্ড পাস নাম্বার আসলে আসতেছে না সিলেক্টটা। এভাবে কিন্তু আপনারা এখান থেকে, হ্যাঁ, এখন থেকে মোবাইলের মাধ্যমে আপনারা মোবাইল বা বিকাশ নগদের মাধ্যমে র্যাপিড পাসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে তারা এখানে কার্ড নির্বাচন করতে বলতেছে, আমি এখানে রিচার্জে যে এখানে আপনি ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল, এখানে সব এই ব্যাংকগুলাতে বা এই অনলাইন গেটওয়ের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন, যেটা আমরা মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করি। তো এটা ছিল মোটামুটি র্যাপিড পাসের আপনার ইয়াটা, এই ঘরে বসে থেকে র্যাপিড পাসের রিচার্জ করার অপশনটা। আপনারা ঢুকলে, অনলাইনে ঢুকলে আপনারা নিজে নিজেই পারবেন, তো কিছু দেখাও লাগবে না। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি